বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা দ্বিতীয় টি-20 ম্যাচে কে জয় লাভ করবে, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা? বাংলাদেশ কোথায় এগিয়ে থাকবে, শ্রীলঙ্কা কোথায় এগিয়ে থাকবে? বাংলাদেশ কি এই ম্যাচটি জয় লাভ করে 1-1 সমতায় ফিরতে পারবে, নাকি শ্রীলঙ্কা এই ম্যাচটি জয় লাভ করে 2-0 এগিয়ে যাবে এবং সিরিজ জয় নিশ্চিত করবে? দেখেন, এই ম্যাচে কে এগিয়ে থাকবে এবং কোথায় এগিয়ে থাকবে সেটা বের করতে হলে আমাদের 4টি বিষয় বিশ্লেষণ করতে হবে। দুই দলের ব্যাটিং, দুই দলের বোলিং, দুই দলের হেড টু হেড পরিসংখ্যান এবং দুই দলের অল ওভার পারফরম্যান্স। এই 4টি বিষয় বিশ্লেষণ করলে আমরা স্পষ্ট প্রমাণ পেয়ে যাব কোন দল কোথায় এগিয়ে থাকবে এবং কোন দল জয় লাভ করতে পারে। ব্যাটিং দেখেন, শ্রীলঙ্কার ব্যাটিং অসাধারণ। প্রথম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, আশালাঙ্কা, কামিন্দু মেন্ডিস এরা অসাধারণ ব্যাটার। এরা টি-20তে অসাধারণ ব্যাটিং করে, এরা দারুণ ব্যাটিং। অন্যদিকে বাংলাদেশে রয়েছে তানজিদ হাসান, তামিম, ইমন, তৌহিদ হৃদয়, লিটন কুমার দাস এদের মতো ব্যাটার। বাংলাদেশের ব্যাটিংয়ের তুলনায় শ্রীলঙ্কার ব্যাটাররা অনেক বেশি এগিয়ে রয়েছে, তারা অনেক ভালো ব্যাটার। ব্যাটিংয়ে শ্রীলঙ্কা অবশ্যই এগিয়ে থাকবে নিশ্চিত। অন্যদিকে বোলিং দেখেন, বোলিংয়ে দুইটি ভাগে ভাগ করতে হবে। এক, পেস বোলিং, দুই, স্পিন বোলিং। পেস বোলিংয়ে বাংলাদেশ এগিয়ে থাকবে যদি এই ম্যাচে মুস্তাফিজকে খেলানো হয়। মুস্তাফিজ, তাসকিন আহমেদ এবং সাইফুদ্দিন এরা দুর্দান্ত। আর যদি মুস্তাফিজকে না খেলিয়ে তানজিদ হাসান, সাকিবকে খেলানো হয়, সেক্ষেত্রে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার পেস বোলার সমান হয়ে যাবে। আর যদি মুস্তাফিজকে খেলানো হয় তাহলে পেস বোলিংয়ে বাংলাদেশ অবশ্যই এগিয়ে থাকবে শ্রীলঙ্কার তুলনায়। গত ম্যাচে বাংলাদেশের পেস বোলাররা ভালো করতে পারেনি, শ্রীলঙ্কার পেস বোলাররা মোটামুটি ভালো করেছে। তারপরেও পেস বোলিংয়ে বাংলাদেশ এগিয়ে থাকবে শ্রীলঙ্কার তুলনায়, এটা কনফার্ম। স্পিন বোলিং দেখেন, স্পিন বোলিং গত ম্যাচে বাংলাদেশের দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেন দুর্দান্ত বোলিং করেছে। তারা 1 উইকেট করে পেয়েছে। 4 ওভারে মাত্র 24 রান করে দিয়েছে এই দুইজন বোলার। অন্যদিকে শ্রীলঙ্কার স্পিন বোলাররা দুর্দান্ত অসাধারণ বোলিং করেছে। তারা অসাধারণ স্পিনার এবং কোয়ালিটিপূর্ণ স্পিনার। স্পিন বোলিংয়ে শ্রীলঙ্কা অবশ্যই এগিয়ে থাকবে বাংলাদেশের তুলনায়। দুই দলের হেড টু হেড পরিসংখ্যান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এই পর্যন্ত 18টি টি-20 ম্যাচ খেলেছে। তার মধ্যে বাংলাদেশ জয় লাভ করেছে 6টি ম্যাচে, শ্রীলঙ্কা জয় লাভ করেছে 12টি ম্যাচে। শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মোট 5টি ম্যাচ খেলেছে। ওই 5টি ম্যাচের মধ্যে 5টি ম্যাচই শ্রীলঙ্কা জয় লাভ করেছে, বাংলাদেশ হেরেছে। এখানে শ্রীলঙ্কা অবশ্যই এগিয়ে থাকবে, কারণ শ্রীলঙ্কার মাটিতে এই ম্যাচটি হবে। 4 নম্বর, বর্তমান পারফরম্যান্স বা দুই দলের অল ওভার পারফরম্যান্স। গত ম্যাচে শ্রীলঙ্কা জয় লাভ করেছে 7 উইকেটে এবং 1 ওভার হাতে রেখে। ওই ম্যাচে শ্রীলঙ্কা অসাধারণ দুর্দান্ত খেলেছে। তাদের ব্যাটিং, বোলিং সব দিক থেকে শ্রীলঙ্কা অসাধারণ খেলেছে। অন্যদিকে বাংলাদেশ গত ম্যাচে ব্যাটিং, বোলিং জঘন্য, একেবারে জঘন্য খেলেছে। তাছাড়া শ্রীলঙ্কা বাংলাদেশের চাইতে অনেক ভালো দল এবং বাংলাদেশ শ্রীলঙ্কার তুলনায় অনেকটা দুর্বল দল। এদিক থেকেও শ্রীলঙ্কা বাংলাদেশের চাইতে অনেকটা এগিয়ে থাকবে। সবকিছু বিশ্লেষণ করলে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা এগিয়ে থাকবে, পেস বোলিংয়ে বাংলাদেশ এগিয়ে থাকবে, স্পিন বোলিংয়ে শ্রীলঙ্কা এগিয়ে থাকবে, হেড টু হেড পরিসংখ্যানে শ্রীলঙ্কা এগিয়ে থাকবে এবং
বর্তমান অল ওভার পারফরমেন্সে শ্রীলঙ্কা এগিয়ে থাকবে। এই ম্যাচে শ্রীলঙ্কা বাংলাদেশের তুলনায় অনেক বেশি এগিয়ে থাকবে। যদি এই ম্যাচে বাংলাদেশ জয় লাভ করতে চায় তাহলে বাংলাদেশের ভালো ব্যাটিং করতে হবে, একই সঙ্গে বাংলাদেশের ভালো বোলিং করতে হবে।